পয়লা বৈশাখ মানেই সাদা লাল, এটার উপরে কোনো কথা। এইটা একটা প্রি পহেলা বৈশাখের সাজ, এটা পহেলা বৈশাখের সাজ। অ্যান্ড পহেলা বৈশাখ আমার কাছে মনে হয় পহেলা বৈশাখ মানে কি নতুন একটি বছর, নতুন একটি সম্ভাবনা। অ্যান্ড সাগরম হচ্ছে নতুন একটা সম্ভাবনার গল্প বলে। তো ওখান থেকে এবারে পহেলা বৈশাখটা আমার জন্য খুবই খুবই আনন্দের, কারণ আমার সাগরম আসছে। অ্যান্ড যেটা আপনারা 14 তারিখে দেখতে পারবেন সবাই চরকিতে। সো আই রিয়েলি হোপ আপনারা সবাই দেখবেন এবং পহেলা বৈশাখের আনন্দটা একটু সাগরম দেখার মাধ্যমেও কাটাবেন। এবার তো গরম চা দিয়ে শুরু হবে মনে হচ্ছে। আমি তো খুব চাই প্রত্যেকটা অকেশনে আমি যাতে নতুন কিছু নিয়ে আমার দর্শকের সামনে আসতে পারি, দর্শকের উপহার দিতে পারি। সবকিছু তো আসলে আমার হাতে থাকে না, সবার অনেকের ডিসিশনস থাকে, নির্মাতার একটা চিন্তা ভাবনা থাকে, প্রডিউসারের একটা চিন্তা ভাবনা থাকে। সো আই রিয়েলি হোপ তারা এই কাজটি দেখার পরে ভাববেন। অ্যান্ড সবাই যদি আমাকে সেই অপরচুনিটি দেন তাহলে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা অকেশনে আসলে এরকম ভালো ভালো ইম্প্যাক্টফুল গল্প নিয়ে আমি দর্শকের সামনে আসতে চাই। আমরা চেষ্টা করেছি চাটা ইনাফ গরম করার, বাকিটা আসলে দর্শক বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে। আই থিঙ্ক আই ডোন্ট হ্যাভ ইনাফ ওয়ার্ডস টু এক্সপ্রেস ইট, বাট খুবই খুবই ভালো লাগছে। চা শ্রমিকদের গল্প এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি চা গরমের মাধ্যমে। চা গরম হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে এমন সব মানুষদের কথা বলে যাদের কণ্ঠ আমরা আসলে কখনো শুনতে পাই না। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি সাফা কবির খুবই ছোট, খুবই ক্ষুদ্র। আই ডোন্ট হ্যাভ ইনাফ পাওয়ার, আমার কাছে এত অর্থও নেই যে আমি একটা সমাজের অবস্থান পরিবর্তন করে ফেলতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় আমার একটা কণ্ঠ আছে এবং এই কণ্ঠটা ওভার দি ইয়ার কাজ করার মাধ্যমে দর্শক আমাকে দিয়েছে এবং আমি আমার এই কণ্ঠটি এসব সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ব্যবহার করছি। আমি সব ধরনের চা খাই, আমার টি লাভ। আমার এই কাজটি যখন কল আসে আমার কাছে মনে হয়েছে যে আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম এনি হাউ, বিকজ এটার গল্পটা আসলে এত শক্তিশালী। সো আমার কাছে মনে হয়েছে আমি গল্পটা যদি একটা ছোট অংশ হতে পারি আমার কাছে খুব ভালো লাগবে। তার মধ্যে শঙ্খ দাশগুপ্ত যিনি বানাচ্ছেন তার কাজে আমার তো খুবই ভালো লাগে, বিকজ তিনি সবসময় খুবই ভিন্ন ধরনের গল্প বলার চেষ্টা করেন এবং তার গল্পের মধ্যে না একটা খুবই স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে যেটা আমরা তার গল্পের মাধ্যমে দেখতে পাই। আমি তার সাথে প্রথম কাজ করেছিলাম বলিতে, আফটার 4 ইয়ার্স এটা তার সাথে আমার কাজ করা হয়েছে, যেটার নাম হচ্ছে চা গরম। সো বলি থেকে আমি আসলে আই ওয়াজ ওয়েটিং ফর হিজ কল, যে উনি কখনো আমাকে ফোন করে বলবে যে সাফা চলো লেটস ডু দিস ওয়ার্ক। সো এটা যখন হয়েছে আমি আর দেরি করিনি, আমি গোনা ডু দিস ওয়ার্ক। আলহামদুলিল্লাহ, অফকোর্স আমার কাছে মনে হয় অপেক্ষার তো একটা খুব সুন্দর ফল পাওয়া যায়। অ্যান্ড আমি তো এখানে কাজ করছি ইটস বিন লং টাইম। দর্শকের ভালোবাসা, আমার ইন্ডাস্ট্রির সাপোর্টে আমি বেশ কিছু এখানে কাজ করতে পেরেছি এবং আমার কাছে মনে হয় যে এর পরে আমি যদি দর্শকদের কিছু যদি উপহার দিতে চাই সেটা ডিফারেন্ট কিছুই হতে হবে। অ্যান্ড ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট কাজ সচরাচর আসে না, সো ওয়ান্স ইন আ ওয়াইল হয়। সো এটা যেমনটি হলো অনেক বছর পর, অ্যান্ড রিয়েলি হোপ সামনে আরও হবে।